ঝিল তার বান্ধবীদের বলে, তোদের আমি বলেছি না, এটা একটা শর্ত যার জন্য আমি এখানে এসেছি। ও আমাকে বলেছে আমি যদি ওর বিয়েতে না থাকি তাহলে ও এই বিয়েটা করবে না, চৈতি ম্যামকেও বিয়েটা করবে না। আর আমাকে ওখানে উপস্থিত থাকতেই হবে ওদের বিয়েটা দেখার জন্য। তার জন্য আমাকে গহনাগাটি, বেনারসি এই সমস্ত সাজগোজ করতে হবে। ঝিলের বান্ধবীরা বলে, সত্যি আমরা বুঝতে পারি না ছেলেটা কী চায় তোর থেকে, কিন্তু এখন অনেকটা লেট হয়ে গেছে, আমাদের এবার বেরোতে হবে। এদিকে তুতুল সাক্ষ্যকে বলে, আচ্ছা দাবাই, তোর এখানে হাতে যে আংটিটা এটা কে দিয়েছে? নিশ্চয়ই চৈতিতে দিয়েছে। তখন সাক্ষ্য বলে, না, চৈতি দেয়নি। এরপর ছোটি বলে, আমি দিয়েছি। তখন তুতুল বলে, তাহলে তো হয়েই গেল, তাহলে আমাদের সবাইকেও কিন্তু এরকমভাবে দিতে হবে। তখন ছোটি বলে, হ্যাঁ, তোমাকেও দেবো, তোমার বরকেও দেবো। তখন তুতুল বলে, আর বর? আমি তো কাউকেই ভালোবাসতে পারবো না, আমি তো বিয়েই করবো না। তখন ভ্রমর বলে, কেন রে? আচ্ছা, তুই যাকে ভালোবাসিস সে তো অন্য কাউকে ভালোবাসে, তাহলে তুই তার জন্য কেন পড়ে থাকবি? তুতুল বলে, এমনও তো হতে পারে সে হয়তো কখনো আমার কাছে ফিরে আসলো। ভ্রমর বলে, তোর এরকম কেন মনে হচ্ছে? এটা কখনো হয় নাকি? সাক্ষ্য বলে, আচ্ছা ঠিক আছে, এখন এসব বাদ দে। তখনই তুতুল বলে, আচ্ছা ভ্রমর, তোর মুখটা ওভাবে শুকিয়ে গেল কেন? কি হয়েছে তোর? ছোটি বলে, আচ্ছা এখন এসব কথা ছাড়ো, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। সাক্ষ্য বলে, হ্যাঁ একদমই, আমি বেশি দেরি করতে চাইছি না, কিন্তু তোমরা যদি আমার বন্ধুদের দেখো তাহলে কিন্তু আমার কাছে একটু পাঠিয়ে দিও, ওদের সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা রয়েছে। এরপর সাক্ষ্যকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে বাইরে নিয়ে যায়, কারণ ঘরের মধ্যেই তাদের বিয়ের ব্যবস্থা রয়েছে, তাই সাক্ষ্যকে বাইরে থেকে একটু ঘুরে নিয়ে আবার ঘরের মধ্যে নিয়ে যাবে। এরপর সাক্ষর বাবা বলে, এত ঢাকঢোল পেটানোর কি রয়েছে? তখনই সাক্ষর বাবা বলে, আমার একটা মাত্র ছেলের বিয়ে হচ্ছে আর তুমি এভাবে বলছো? সাক্ষর বাবা বলে, দেখো আমি মানছি ঝিল এখানে নেই, চলে গেছে, কিন্তু ওদের বস্তির লোক ওরা তো সবাই এখানে রয়েছে, আর তুমি ওদের মধ্যে এভাবে ঢাকঢোল পিটিয়ে নিজের ছেলের বিয়ে দিচ্ছ। এরপর সাক্ষর কাছে গিয়ে সাক্ষর বাবা বলে, সত্যি আমি তোমাকে দেখে চিনতে পারছি না, তুমি এতটা কিভাবে বদলে গেলে? সাক্ষর মা বলে, আচ্ছা তুমি নতুন মেয়েটা যে আসছে তাকে একটু মন থেকে মেনে নাও না। সাক্ষর বাবা বলে, যাকে এখনো বিসর্জনই দিতে পারলাম না, তাহলে আবার নতুন করে কাকে মনে ধরবো? সাক্ষর মা বলে, দেখো আমি কিন্তু আর কথা বাড়াতে চাই না, তুমি চুপ করো একটু, বাড়িতে অনেক আত্মীয় স্বজন রয়েছে, এইসব কথা এখন থাক। সাক্ষ্য বলে, এখন বাবা এইসব কথা বাদ দাও না, এখন আনন্দ করার সময় আনন্দ করো না। সাক্ষর বাবা বলে, ও আচ্ছা, তোমার বুঝি খারাপ লেগেছে, ঠিক আছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।